প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে মোট ৮টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন। এর মধ্যে রয়েছে ৫টি এমওইউ এবং ৩টি নোট বিনিময়। অর্জনের তালিকাগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ, বাণিজ্য ও শিল্প উন্নয়ন এবং আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা সহযোগিতা। এছাড়া উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ ও হালাল শিল্প উন্নয়নেও নোট বিনিময় হয়েছে। বৈঠকে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত অংশীদারিত্বের রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত হয়েছে। মালয়েশিয়া ৮,০০০ প্রোটোকলে আটকে থাকা বাংলাদেশি শ্রমিককে প্রবেশের সুযোগ দিয়েছে, চালু করেছে মাল্টিপল এন্ট্রি ভিসা, দিয়েছে সমান সামাজিক সুরক্ষা সুবিধা এবং বাংলা ভাষায় অভিযোগ জানানোর সুযোগ। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা, ওষুধ, জুতা, পাটজাত পণ্যের বাজার প্রবেশাধিকার এবং ঢাকার বাইরে হালাল অর্থনৈতিক অঞ্চল গড়তে সহায়তা। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন জাতিসংঘ সম্মেলনে মালয়েশিয়াকে অংশ নিতে আমন্ত্রণ জানান, আর মালয়েশিয়া আসিয়ানে বাংলাদেশের সম্পৃক্ততায় সমর্থন জানায়। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই সফরে ডক্টর ইউনূস কি দিয়ে আসলেন, নাকি শুধুমাত্র নিয়েই এলেন? বাস্তবতা হলো এটি ছিল দ্বিমুখী অর্জন। ডক্টর ইউনূস নিয়ে এসেছেন শ্রমিক সুবিধা, মাল্টিপল এন্ট্রি ভিসা, দক্ষ জনশক্তির সম্ভাবনা এবং জ্বালানি সহযোগিতার নতুন চুক্তি। আর দিয়ে এসেছেন প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি বিনিয়োগের সুযোগ এবং আঞ্চলিক কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতি। সার্বিকভাবে বলা যায়, এই সফর শুধুমাত্র প্রতীকী কূটনীতি নয়, বরং অর্থনীতি, মানব সম্পদ ও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের এক নতুন স্থান।